যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে সরাসরি জান্নাতে যাবে। আরেকটা বলছেন যে আসসালাতু ইলা সালাতে ওয়াল জুমাআতু ইলা জুমাআতে ওয়া রমাদানু ইলা রমাদানে মুকাফফিরাতুন লিমা বাইনাহা। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে নামাজের মধ্যে দিয়ে সব কি হয়, মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করেছেন ওই জুমার নামাজ পড়তে এসেছেন ওই গুনাহ সব মাফ হয়ে গেছে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ ওই যে রমজান পালন করছে সব গুনাহ মাফ হয়ে গেছে। মুকাফফিরাতুন লিমা বাইনাহা। তো আমি যদি কথাটা বলতে চাই, 3টা জিনিস বর্জন করবেন কায়সা হুজুরের এই আহ্বানটা আপনাদেরকে শেষে রাখতে যাই। 1 নম্বরে আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে দয়াল নবী বলেন আমি তাকে সুপারিশ করতে পারবো না, কোনো ব্যবস্থা নাই। ওই যে রওজা পাকে যারা গেছেন তারা দেখেছেন রওজার উপরে একটা হাদিস লেখা আছে, লিল কাবায়ের মিন উম্মতি শাফাআতি লিল কাবায়ের মিন উম্মতি। কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তিকেও আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ওখানে লেখা আছে। তারপরে দয়াল নবী 3টা জিনিস বলেছেন। একটা হলো কি, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আশিরকু যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ, আর এটা মাপেরও যোগ্য না। তো শিরক করা যাবে না। আচ্ছা ভাই, আমি বিস্তৃতি ঘটাবো না। আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে আপনি কি সহ্য হয় তা? আর স্ত্রীর কোনো সহ্য হয় আপনি যদি কোনো মেয়ের বলে কথা বলেন? তো আল্লাহ তাআলার স্থানে যদি কাউকে বসানো হয় আল্লাহ কেমন করে সহ্য করবেন? আল্লাহ বলেন আমি সহ্যই করি না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে কথা বলতেছেন কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে আমি তাদেরকে ক্ষমা করব না, মাফ করব না। সারা যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। 2 নম্বরে দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবীজির রওজার উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে তোমরা যেরকম পরস্পর একে অপরের কথা বলো উচ্চ যে আমার নবীর সামনে কথা বলো না। যদি বলো আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলো বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। 3 নম্বর, মানুষের হক নষ্ট করা যাবে না। একটা লোকের হক নষ্ট করতেন, শুধু টাকা পয়সার হক? টাকা পয়সার হক না, অনেক রকমের হক আছে। এই হক নষ্ট করা যাবে না। যদি হক নষ্ট করে থাকে দুনিয়া থাকতে তার জন্য আপনি বাড়িতে যাইয়া আপনি মাপ চেয়ে আসেন, আপনি মাপ চেয়ে আসেন। যদি দুনিয়ায় মাপ করে দেয় তাহলে আপনি মাপ পাইবেন, এছাড়া মাপের কোনো পথ নাই। হাদিস শরীফে আসেন আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারকে ডেকে বলবেন, পাওনাদার রে তুমি ওই আমি একটা নাম রাখলাম ওই আব্দুল্লাহর কাছে যত টাকা পাবা টাকা সব নিয়ে নাও। ফেরেশতাদেরকে অর্ডার দেবে, ফেরেশতারা দিয়ে দাও, নিয়ে নাও, দিয়ে দাও, নিয়ে নাও, দিয়ে দাও। যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ গো তাদের পাওনা তো দেওয়া হয়ে গেছে, কি দিয়ে দেছো? কাজে ওই যে নেক দিয়ে দিছি, এখনো পাওনাদার বাকি, এখন কি করবো? আল্লাহ বলেন যখন তার নেক নাই, যার কাছে পাইবে তার গুনাহ ওই সলিমুদ্দিন মাথায় দিয়ে দাও, তারপর মাফ হবে, পর মাফ হবে না। আমি বাস্তব একটা দৃষ্টান্ত দিই, 2 মিনিট। আমার বাড়ি দালাল কাছে, আমরা ছাত্র জীবনে এই আপনাদের এই প্রিন্সিপাল হুজুর একত্রে হাইটে গেছে 5 মাইল জায়গা নিয়ে, এখন কিন্তু গাড়ি ছাড়া হাঁটতে পারবে না। নেশারাবাদ থেকে 5 মাইল জায়গা হাইটে গেছে, হুজুরের কাছে নাকটা, আমি গেছি দালাল কাছে। বাড়িতে ছোটবেলায় এই বাচ্চা এই যে টুটি দিতে পারে, এই সময়
সাপলা চলতে গেছি, আমার রান্না ভাই নাম হলো যাইয়া সেরা, ওনার এখন আউট আমি খাইছি। এরপর মাদ্রাসায় খুলনা দারুল মাদ্রাসা করছি, নিসারাবাদ করছি, খুলনা আলিয়ায় করছি, আর অন্য জায়গায় করছি। পড়াশোনার মনে মনে কই হায় হায়, আমি যেখানে আউট খেললাম হ্যাঁ তো দাবি ছাড়াই বাড়ি গেছি, ওই বেশি বাড়ি গেছি যাইয়া রাঙ্গাবাড়ি ফেরা রাঙ্গাবাড়ি। আমি এখানে আউট খাইছিলাম আপনার দাবি ছেড়ে দেন, কেন দাবি ছাড়া লাগবে না, কে ছাড়া লাগবে না? তাহলে আমার সঙ্গে ওয়াদা নিয়ে ছেলে আমার ভাই, আমরা দুজনে কারবার করছি। তখন কি করা যাবে? তাহলে ওয়াদা নিয়ে যদি স্যার মাফ করে তাহলে আমি মাফ করবো। আমি নৌকা বাইয়া ওয়াদা নিয়ে আসি, পশ্চিমদার বাড়ি দিয়া ওয়াদা নিয়ে আসি। আমি কইলাম হুজুর, হুজুর কি মানে তোমার হুজুর না, যে রাঙ্গা ভাই মাফ করবেন আমার, আমি এখন খেয়েছি, দাম হইবে হয়তো চাইবে না, 1 টাকার চাইবে একবার চাইবে না। তখন উনি কয় যে এই ভাইপো মাফ হইবে, তোমার 100 টাকা দেওয়া লাগবে। আর কত চাইবে না, তাহলে 100 টাকা দেওয়া লাগবে। আমি লাল দুহার নোট 50 টাকা 50 টাকা লাল দুহার নোট হ্যাঁ দিলাম। হে আবার কোন দেখি হে নিজে এখান রাখছে, ভাই এখান দিচ্ছে, এখন ভাইপো তোমার মাফ করে দিছি। চিন্তা করছেন? এই যদি হাসলে ময়দানে যাইতাম তাহলে আমার ন্যায় একখানো পকেটে থাকছে, সব আমার দেওয়া লাগে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। 2 নম্বরে কারো হক নষ্ট করা যাবে না। 3 নম্বরে কি কইছি? রাসূলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আগামীকাল ঢাকা আপনার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য সারা পৃথিবী, সারা বাংলাদেশ থেকে, পৃথিবী বলে ভুলবে না, আপনার তথ্য উসমানী বাড়বে ওখানে, সারা বাংলাদেশ থেকে বড় বড় আলেমেরা সেই সরোয়ার্দী উদ্যানে যাবে আর তারা দাবি পেশ করবে। আমাদের কথাটা ওখানে প্লেস করো যে তারা থাকুক, হিন্দু হিন্দু আলী দিয়ে থাকে, কিন্তু কাদিয়ানী তারা এভাবে থাকবে কেন? সে কাদিয়ানীর মূল কেনা জানেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী, পাঁচদারায় তার বাড়ি, গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক এলাকায় তার বাড়ি। তার উপরে নাকি 35 পারা কোরআন নাযিল হয়েছে। ধরে তার নাউযুবিল্লাহ। এই মরছে যেটা জানেন, পায়খানা কাছে বইয়ে মরছে, মৃত্যুর 3 দিন পর পেট খুলে গেছে, তারপর বাইক করছে ওই নষ্ট হ্যারে বানাইছে নবী। হ্যারে নাতি যাই নাস্তা করা যায়। তা আমাদের কথা ওখানে প্লেস করবে আগামীকাল। এই জন্য আপনারা দোয়া করবেন, যাইতে না পারলে দোয়া করবেন। ও আখেরে দাওয়া না, আমি অনেক কথা বলে বেড়াইছি, এটা বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমাদের হুজুর এখান থেকে চলে যাবে। আমার মনটা ভেঙে গেছে। আজকে হুজুরের কাছে বললাম, হুজুর আপনি চলে গেলে তো আর এখানে আসা হবে না, কারণ আপনার সঙ্গে যে আমার একটা রিলেশন, মহব্বত, আন্তরিকতা, এটা সবার মধ্যে হবে না। হবে হুজুরের যেরকম কায়সা হুজুর ভালোবাসেন, আর একজনের কি এরকম বাসে না। হুজুর কায়সা হুজুর যেখানে যাইতেন, এই নাস্তার হুজুর আপনি যাবেন না, তাহলে হুজুর যাও, তাড়াতাড়ি চলে যেতেন। এই হলো কায়সা হুজুরের সঙ্গে আমাদের এই মুসিবান হুজুরের মহব্বত, এটা আমরা চোখে দেখেছি। আপনারা আল্লাহওয়ালাদের সঙ্গে সংস্পর্শে যাবেন, থাকবেন। একটা কথা বলে দিই, আল্লাহ নবী যখন ওই আপনারা মসজিদে নববীতে ওয়াজ করতেছে, তখন বলতেছেন সালামি, আমাকে প্রশ্ন করে আমি জবাব দেব। একজন বলে, হুজুর আপনি চলে গেলে আপনার এই জায়গায় তো কার কাছে দিয়ে দেবে? হুজুর চলে যাবে, হুজুরে জিজ্ঞেস করছে আপনি চলে গেলে দিয়ে দেবেন কারে? তাহলে যারা আছে এরা বুঝতে পেরে এই জবাব দিতে পারে, জিজ্ঞেস এই জবাব দিতে পারে, হ্যাঁ বুঝতে পেরে। তো সাহাবীরা এরকম একটা প্রশ্ন করলেন, হুজুর আপনি চলে গেলে আপনার এই জায়গায় তো কার কাছে দিয়ে যাবেন? দয়া নবী বলেন, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল আসবে, যত উত্তরসূরি আসবে, যত হক্কানি আলেম আসবে, তাদের ঘাড়ে আমি এই জায়গায় তো দিয়ে গেলাম। হুজুর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দা উম্মাতি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। যেই নবী এই কথাটা বলেছেন, কাদিয়ানীরা বলতেছে নবী আমাদের একজন আছে, নাম কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝ থেকে অনেক লোক চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বসেন, বসেন, মাল খাওয়া